এখন হবে বিভিন্ন রঙের আছে এই তো দেখুন। আচ্ছা হচ্ছে বড় সড়ো করেই মেলাটা বসবে, কারণ এ সাইডটা দেখতে পাচ্ছেন পুরো উঁচু করেও কিন্তু পরিষ্কার করেছে। এখানটাও মনে হচ্ছে ফুলের মেলা বসবে, যতটুকু দেখে বোঝা যাচ্ছে। আজ আরও একটি নতুন ফ্রেশ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু খিরাই স্টেশনে। তো খিরাইয়ের উপত্যকার আপডেট আপনাদেরকে দেবো বলে কিন্তু আজকে চলে আসছি খিরাই স্টেশনে। পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। ঠিক 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এই সাইডটা দিয়ে কিন্তু নেমে চলে যেতে হবে। চলুন রাস্তাটা পরিষ্কার করেছে কিনা সেটা আগে দেখে নেই। তো ঠিক এই রাস্তাটা দিয়ে কিন্তু প্রথমে আমরা নেমে যাব। আর এখান থেকে কিন্তু মারুতি এবং টোটোগুলো থাকে, এখান থেকে আপনারা ফুলের উপত্যকাতে চলে যেতে পারবেন। ভাড়া মেবি 10 টাকার মতো মোটামুটি ভাড়া থাকে। আর এবছর কেমন কি ভাড়া বাড়বে কি না সেটা ঠিক আমি জানি না, তবে দেখতে পাচ্ছি এখানে কেউ একজন কিন্তু পিকনিক করেছিল। আর রাস্তাটা মোটামুটি কিন্তু যাবার মতো করেছে। আর এখানটা দেখতে পাচ্ছেন পিকনিক করেছিল কিন্তু, এই যে দেখেই বোঝা যাচ্ছে। এই মুহূর্তে আমি কিন্তু খিরাইয়ের ফুলের উপত্যকার বিগ আপডেট দিতে চলেছি। তো এরকম ভিডিও কিন্তু এই যে 2024-এর লাস্টে এবং 2025-এর শুরুতে কিন্তু এরকম বিগ আপডেট এবং লাইভ পুরো আপডেট এখনো পর্যন্ত কোনো চ্যানেলে আসেনি। 1 নম্বর স্টেশন থেকে নেমে কিন্তু এই পথ ধরেই চলে যেতে পারবেন। তো যাবার মতো এখন কিন্তু রাস্তা করে দিয়েছে। যখন গাড়ি এবং টোটো অটো যখন এই রাস্তা দিয়ে চলবে তখন কিন্তু এই বাঁশ গাছগুলো কেটে দেবে, তখন কিন্তু আরও পরিষ্কার করে দেবে। এবং মানুষ যখন যাতায়াত করবে তখন অমনিতেই কিন্তু রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন রাস্তা পুরো পরিষ্কার হয়ে গেছে। আগের বারে যে আপনাদের দিকে 2টো না 3টে ভিডিও দিয়েছিলাম তখন কিন্তু আমি ওই যে রেল স্টেশন রেল পাত আছে রেল পাত ধরে আমি কিন্তু গিয়েছিলাম। আর এখন এসে দেখছি কিন্তু রাস্তা পরিষ্কার করে দিচ্ছে, মানে এই রাস্তা ধরে কিন্তু যাওয়া যাবে। আর রাস্তা ধরে যেতে যেতে আপনারা সাইডে দেখবেন পানি ফলের গাছ, ঠিক আছে। এই যে যতটা জায়গা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব পানি ফল, জায়গাটা পুরো কিন্তু পানি ফল চাষ হচ্ছে। এবং আপনারা যদি হেঁটে যান তাহলে কিন্তু 10-15 মিনিটে আপনারা ফুলের উপত্যকাকে চলে যেতে পারবেন। এবং সেখানে গিয়ে দেখবো যে ফুল ফুটেছে কি ফুটেনি, বা 25শে ডিসেম্বর মেলাটা চালু হবে কি হবে নি, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপডেট দিয়ে দেবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন কিন্তু একটু না স্কিপ করে। আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দাও। ও বলছি 25শে ডিসেম্বর কি মেলাটা চালু হয়ে যাবে এবছর? হয়ে যাবে। তো ফুল কি ফুটে গেছে না এখনো ফুটেনি? ফুটেনি, আচ্ছা। আর এই রাস্তাটা কি পুরো মানে একবারে পরিষ্কার হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, পরিষ্কার হবে এটা মানে এমনি যাতায়াতের জন্য মোটামুটি পরিষ্কার হয়েছে তাই তো? আচ্ছা আচ্ছা। তো কাকা কিন্তু এখানে বলছে যে 25শে ডিসেম্বর কিন্তু মেলা চালু হয়ে যাবে। আর সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে এই কারণেই, কারণ দেখুন এখান পর্যন্ত পুরো রাস্তাটা পুরো ক্লিন পরিষ্কার করে দিয়েছে যাতায়াতের মতো, ঠিক আছে। পুরো কিন্তু পরিষ্কার, এ সাইড থেকে এ সাইড পুরো পরিষ্কার। শুধু জাস্ট এ সাইডটা একটু পরিষ্কার করেনি, জাস্ট একটু, মানে তোমার 3-4 মিনিটের মতো রাস্তা হাঁটা পথে সেটা পরিষ্কার হয়নি। তারপরে কিন্তু এ সাইডের রাস্তাটা পুরো পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে 25শে ডিসেম্বর কিন্তু মেলা চালু হয়ে যাবে, ঠিক আছে। এবার একবারে কিন্তু মাঠ যাই মানে ফুলের উপত্যকাকে, সেখানে গিয়ে তো পুরো আপডেট তো পাবোই। যেতে যেতে যত যা রোদ বেরিয়েছে, খুব গরম লেগে গেছে, সেই জন্য কিন্তু সোয়েটারটা খুলে নিলাম। আর এখানে মনে হচ্ছে বড় সড়ো করেই মেলাটা বসবে, কারণ এ সাইডটা দেখতে পাচ্ছেন পুরো উঁচু করেও কিন্তু পরিষ্কার করেছে। এখানটাও মনে হচ্ছে ফুলের মেলা বসবে, যতটুকু দেখে বোঝা যাচ্ছে। এবার যতক্ষণ না মেলা বসে বা 25শে ডিসেম্বর যতক্ষণ না আসে ততক্ষণ কিন্তু বোঝা যাবে না। আর আমি কিন্তু উপত্যকার ঠিক সামনেকেই চলে আসছি। এবার কিন্তু উপত্যকাতে আমি প্রবেশ করব। ঠিক ব্রিজের নিচেই এই যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু ফুল বাগানের মেলাটা বসে এবং এখানে বিভিন্ন রকমের হোটেল রেস্টুরেন্ট সমস্ত কিছুই বসে। ফাইনালি বন্ধুরা আমি কিন্তু ফুলের উপত্যকাকে প্রবেশ করেই ফেললাম। আর এখানটা দেখতে পাচ্ছেন প্রবেশের মুখেই কিন্তু এখানে মোরগলোটা ফুল যেগুলো হয় দেখতে পাচ্ছেন। তো আগের বারে আমি কিন্তু দেখিয়েছিলাম, তখন কিন্তু ছোট ছোট ছিল, আর এখন দেখতে পাচ্ছেন অনেক বড়ও হয়ে গেছে। আশা করছি 25শে ডিসেম্বরকে কিন্তু আরও বড় হয়ে যাবে এবং ফুল বাগান পুরো সেজে উঠবে। এই সাইডে দেখুন পুরো গাঁদা ফুলের চাষ হচ্ছে, পুরো যতটা দেখা যাচ্ছে পুরো কিন্তু গাঁদা ফুল। আর ও সাইডে কিন্তু ল্যাম্প খাটানো আছে, মনে হচ্ছে ওদিকটা চন্দ্রমল্লিকা হচ্ছে। তো সামনে কেউ কিন্তু যাবো। 25শে ডিসেম্বরকে কি মেলা স্টার্ট হয়ে যাবে?
জানুয়ারি মাস চলে যাবে। আচ্ছা, জানুয়ারি মাস 25শে ডিসেম্বর হালকা হালকা ফুল দেখা যাবে, তাই তো? আচ্ছা, এগুলো সব চন্দ্রমল্লিকার গাছ, তাই তো? আচ্ছা, এইগুলো কি ফুলের গাছ? গ্যাডিওলাস। গ্যাডিওলাস। এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু গ্যাডিওলাস ফুলের গাছ। তো কেমন ফুল হবে আমার ঠিক জানা নেই, দেখুন। স্টিক আচ্ছা অর্কিডের মতন। আচ্ছা আচ্ছা, দেখুন মোটামুটি 25শে ডিসেম্বরকে কিন্তু পরিপূর্ণ পুরো ফুলের বাগান আপনারা দেখতে পাবেন না। তো জানুয়ারিতে কিন্তু পরিপূর্ণ পুরো ফুলের বাগান দেখা যাবে। তবুও এখন কিন্তু শনিবার রবিবার অফ ডেতে, ছুটির দিনে কিন্তু তবুও এখানে মানুষজন ভিড় করছেন, দেখতে পাচ্ছেন। আর এখন কিন্তু আমি আসছি সকালের দিকে, যেটা হচ্ছে অফিসিয়াল টাইম, যা 10টার টাইমে, সেই জন্য কিন্তু তেমন লোকজন দেখা যাচ্ছে না। বিকেলের দিকে আসলে হয়তো লোকজন তেমন একটা দেখা যেত। আর বেশিরভাগ কিন্তু দেখতে পাচ্ছি গাঁদা ফুলের বাগানটাই বেশি, গাঁদা ফুলটাই বেশি দেখতে পাচ্ছেন। আচ্ছা, এইগুলো কি চন্দ্রমল্লিকা হচ্ছে? না, আস্টার। আচ্ছা, আস্টার। বিভিন্ন কালার। আচ্ছা, এইগুলো বিভিন্ন কালারের কিন্তু আস্টার ফুল। আর এই যে এইগুলো, আবার এগুলো কি মুড়গুলোটা নাকি? না না, এগুলো কি? পিরামিড বলে আছে। আচ্ছা, এগুলো কিন্তু পিরামিড টাইপের ফুল। ও যখন হবে বিভিন্ন রঙের আছে, এই তো দেখুন। আচ্ছা, এই তো বিভিন্ন রঙের। বাহ। যতটা যা ফুল ফুটেছে ততটাই কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আরও কিন্তু মাঠের মানে ফুল বাগানের কিন্তু ভেতরের দিকে আমি যাওয়ার চেষ্টা করছি, সেখানে কেমন কি ফুল ফুটেছে সেটাও দেখাবো। অত ফুল গাছের আমি কিন্তু নাম জানি না, বাট ফুল ফুললে দারুণ লাগবে। এই বছর কিন্তু দারুণ হতে চলেছে এই ফুলের বাগান। দেখতে পাচ্ছ 25শে ডিসেম্বর কি মেলা চালু হয়ে যাবে? বলে যায়নি। জানুয়ারিকে চলে যাবে, তাই তো? আচ্ছা আচ্ছা। আর এইগুলো কি ফুলের গাছ? এগুলো এগুলো আস্টার। আস্তার, আস্টার। আস্টার, আস্টার। আচ্ছা, আস্টার বিভিন্ন রঙের। লাল, গোলাপি, আচ্ছা, ব্লু, বিভিন্ন রঙ। মোটামুটি ওই জানুয়ারি মাসকে এ মাসে মনে হচ্ছে হবে না সব। হ্যাঁ, বন্যা হয়ে গেছে না। হ্যাঁ, চলুন বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা, এবং ক্ষীরায়ের যতটুকু আপডেট দেওয়া ছিল ততটুকু আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। এবং 25শে ডিসেম্বর যদি আসতে চান তাহলে কিন্তু হালকা মোটামুটি দেখতে পাবেন, কিন্তু জানুয়ারির মিডিলে বা জানুয়ারির ফার্স্টে আসলে কিন্তু তোমরা পুরো পরিপূর্ণ ফুলের বাগান আপনারা দেখতে পেয়ে যাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাও। আর এরকম ভিডিও যদি আপনারা চেয়ে থাকেন সেটাও কিন্তু আমাকে অবশ্যই বলবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওর সাথে।